হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আমি চলেছি দেখো এই সময়ে ছাদে, আর সারাদিনে সময় পাই না। তো দেখতেই পাচ্ছ যেহেতু ছাদে, তার মানে তো গাছপালার কিছু কাজ করবই। আর আমি চেষ্টা করি এখন তোমার একটু স্নান করার আগে গাছপালা লাগিয়ে নেওয়ার, কারণ বিকালের সময় হয় না, সকালে তো একদমই হয় না, সকালটা তো ভীষণ ব্যস্ত। আর দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি মাটি, আর এখন শীতের তোমরা গাছ লাগানোর জন্য এই একটা মাটি তৈরি করলে সব গাছ মোটামুটি লাগানো হয়ে যেত। তো দেখতে পাচ্ছ, আর তোমাদের তার মাঝে দেখিয়ে দিই, দেখো আমার গাছে কত না মালটা ধরেছে, দেখো থোকা থোকা। এই দেখো এখানে রয়েছে তিনটে, ওই পাশে একটা, দুটো থোকা। এইখানে তো অসম্ভব দারুণ ব্যাপার, মানে তোমাদের দেখো দেখাতে পারছি না পাতার জন্য। এই দেখো তিনটে, আর এই দেখো একসঙ্গে প্রায় 5টা ধরেছে। এই দেখো থোকায়, আমার খুব আনন্দ। বছরে আমি এবার দিয়ে 3বার ফল পেলাম মালটা গাছে। তো দেখতেই পাচ্ছ, আমার বলার কিছু নেই। আরও তলে রয়েছে, ওইদিকে অলরেডি দুটো পেড়ে নিয়েছি, একটা ঠাকুরকে দিয়েছি, কালকে মন্দিরে গেছিলাম বজরংবলী, আর একটা আমার মেয়ে একটু আগে পেড়ে দেখলো যে ঠিকঠাক পারফেক্ট পেকেছে কিনা, কিন্তু দেখা গেল যে না, আর একটু কয়েকদিন থাকবে। তো আমি তো ভীষণ খুশি, মালটা গাছে প্রচুর ফল পেয়ে গেছি, সামনের বছর আশা করি আরও পাওয়া যাবে। তো যেটা কথা বলছিলাম সেটাকে চলে আসি। এখন মাটি আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি, মানে শীতকালীন গাছ বা লাগানোর জন্য তখন নিয়েছি মাটি, মানে গার্ডেন সয়েল যেটা বলে সেটা নিয়ে এসেছি। তো একটু গোটা গোটা ছিল, এটা ভেঙে নিয়েছি। আর এখন এতে মিক্স করে দেবো, দেখো 1 বছরের পুরনো গোবর সার। আর দেখো এর মধ্যে একটু নিয়ে নিচ্ছি খোলের গুঁড়ো, তোমাদের কাছে থাকলে তোমরা ইউজ করতেই পারো, আর আবার নাও দিতে পারো। আমি অল্প পরিমাণ মতন দিলাম। আর দেখো আমি এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নিমখোল, যেটা তোমার পোকা সংক্রান্ত ব্যাপার থেকে মাটিকে রক্ষা রাখবে, গাছকেও রক্ষা করবে। তো এইটা এখন আমি ভালো করে একদম মিক্সড করে নেব এখন। তো দেখো আমি শীতের গাছের জন্য বেশিরভাগটা আমি গ্রো ব্যাগ ইউজ করি, কারণ শীতের গাছে তোমার সেরকম অত বেশি মাটির প্রয়োজন হয় না। তো আমি এগুলোকে ইউজ করি। আর দেখো আমার কাছে কিছু গত বছরের গ্রো ব্যাগ ছিল, এতে আমি এখন বসিয়ে দেবো। তো এই দেখো ছোটো ছোটো গ্রো ব্যাগে এরকম কিনেছিলাম, আমি কিনে নিয়ে আসিনি, এগুলো আমার হাজব্যান্ড কিনে এসেছে। অনেক কয়েকটা দিনই হয়ে গেল, যেহেতু আমি মাটি পাচ্ছিলাম না, তো সেহেতু আমার গাছগুলো এইভাবে রয়ে গেছে। দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুল দিয়েছে। যদি আমি এর থেকে আগে লাগাতে পারতাম, তো এর থেকে বেশি গাছটা বেটার হতো, মানে হেলদি হতো, আর আরও বেশি ফুল পেতাম। কিন্তু কিছু করার নেই, যেহেতু মাটি আমি পাইনি, সেহেতু কিছু করার নেই। তো আজকে মাটি পেয়েছি, আর আমি দেখো আজকেই কিন্তু গাছটা এই দেখো বসিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দেবো, দেখে নিচ্ছে ঠিকঠাক আছে নাকি হাইটটা, একটু কমাতে হবে তলটা, জল দেওয়া মুশকিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার একটা গাছ কমপ্লিট হয়ে গেল বসানো, আর বাকি 4টে গাছ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নেব। তো দেখো অলরেডি 5খানা গাছ লাগানো কমপ্লিট, ডান একদম আজকের মতন। আজকে আর কিছু করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, একটু ফ্রেশ হতে হবে। তো তোমরা এইভাবে গাছ করতে পারো। চলো এইভাবে গাছ করলে গাছের চেহারা তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো সব তিনটাকে গ্রো ব্যাগে বসিয়েছি। তো দেখতে পাচ্ছ গাছের চেহারা, এইভাবে গাছ করার ফলে দেখতে পাচ্ছ পুরো গাছের চেহারাখানে একবার দেখো, পুরো একদম ডার্ক গ্রিন, আর কতগুলো কুড়ি এসেছে। তো তোমরা এইভাবে গাছ করতেই পারো। শীতের গাছ এমনিতেই সেরকম যত্নের দরকার হয় না। আমি কিন্তু এখনও খোল জল দিইনি পাতলা করে, তাতে এরকম গাছের চেহারা। যদি খোল জলটা দেওয়া শুরু করি, তাহলে ভাবতেই পারছো যে ফুলটা আমি কতটা বেশি বেটার পাবো। তো তোমরা এভাবে ট্রাই করো, তো রেজাল্ট ঠিক এরকমই পাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।